আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শীতের সকালে মিষ্টি রোদে বসে রান্না করার মজাই আলাদা। আজকে আপনাদের করে দেখাবো ফুলকপি ও অন্যান্য শীতের সবজি দিয়ে রুই মাছ। শুরুতে এখানে মাছগুলো আমি খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর একটি পাত্রে তেল, পেঁয়াজ, প্রয়োজন মতো আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে আদা রসুন দুটোই ব্যবহার করছি, কারণ রুই মাছটা একটু বড় ছিল, তাই আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এখন এক এক করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো। সবগুলো মশলা খুব ভালো করে এখন আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে, অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ ও টমেটো। কাঁচামরিচ ও টমেটো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিচ্ছি ফুলকপি, শিম ও আলু। সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আমি শুরুতে সবজিতে কোনো পানি দেইনি, কারণ সবজি থেকেই বেশ পানি উঠে আসবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি পরিমাণ মতো। শীতের এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ঝোলের পরিমাণ কমে আসলে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব আরও বেশ কিছুক্ষণ। আর ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচির জন্য তরকারির স্বাদটা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই তো আমার তরকারি রেডি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।